এক দেশে ছিল একটি ছোট্ট গ্রাম, শান্তিনগর। সেই গ্রামে থাকত একটি দুষ্টু কিন্তু কৌতূহলী ছেলে, নাম তার রাহুল। রাহুলের একটাই শখ, সব কিছুতেই ধন খোঁজা। সে ভাবত, যদি আমার ছোঁয়ায় সব কিছু সোনা হয়ে যেত তবে কি ভালোই না হতো। একদিন মাঠে খেলতে গিয়ে রাহুল খুঁজে পেল এক জ্যোতিষ্কের মতো ঝকঝকে পাথর। পাথরটি হাতে নিয়েই রাহুল বলল, ইস, যদি আমি যা ছুঁই তাই সোনা হয়ে যেত। হঠাৎ করেই পাথরটা ঝলমল করে উঠল, আর একটা কণ্ঠস্বর শোনা গেল, তোমার ইচ্ছা পূরণ হলো, কিন্তু সাবধান, প্রতিটি স্পর্শে লুকিয়ে আছে শিক্ষা গো। রাহুল আনন্দে পাগল। সে দৌড়ে বাড়ি ফিরে প্রথমে নিজের খেলার বলটা ছুঁল, সঙ্গে সঙ্গে সেটা সোনার হয়ে গেল। এরপর সে বই, চেয়ার, এমনকি খেলার গাড়িটাকেও ছুঁয়ে ফেল, সব সোনা। কিন্তু মুশকিল শুরু হলো যখন মা রাহুলকে ডাকলেন খেতে। সে হাত দিল রুটিতে, সঙ্গে সঙ্গে সেটা সোনার টুকরো। জলে হাত দিলেই সেটা সোনার রঙের হয়ে জমে গেল। রাহুল ভয় পেয়ে গেল। এ কেমন বর? সে কাঁদতে শুরু করল। রাহুল অনুতপ্ত হয়ে বলল, আমি আর চাই না সোনার স্পর্শ। আমি চাই আমার মা, আমার খেলা, আর আমার সাধারণ জীবন। পাথরটা আবার একবার ঝলমল করে বলল, বুঝেছ তুমি? এই শিক্ষাই সোনার চেয়ে দামি। রাহুল আবার স্বাভাবিক হয়ে গেল। এখন সে আর ধন নয়, খোঁজে জ্ঞান, খোঁজে ভালোবাসা। কারণ সে শিখেছে, সত্যিকারের সোনার স্পর্শ হলো জ্ঞান, ভালোবাসা আর হৃদয়ের শিক্ষা গো। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর এল, প্রত্যেক জিনিসের মূল্য তার ব্যবহারেই। রাহুল, সোনা খাওয়া যায় না, ভালোবাসা ছোঁয়া যায় না, কিন্তু শেখা যায়